আশা পথ চেয়ে চেয়ে আশা পথ চেয়ে চেয়ে আছি গো বসে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। আমার আনন্দে ভরা মন, আনন্দে ভরা মন, হে আয়ু থলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। আশা পথ চেয়ে চেয়ে আশা পথ চেয়ে চেয়ে আছি গো বসে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। রেখেছি কপুর ঢেলে শীতল জলে, তৃষ্ণা মিটাবো বলে। রেখেছি কপুর ঢেলে শীতল জলে, তৃষ্ণা মিটাবো বলে। চরণ ধুয়ায়ে দিব, চরণ ধুয়ায়ে দিব মুছে আঁচলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। মিলনে বাসনা মনে দেবী বলে, পদ সেবা ছলে। মিলনে বাসনা মনে দেবী বলে, পদ সেবা ছলে। অপলকে থাকবো বসে, অপলকে থাকবো বসে চরণ তলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। আমার আনন্দে ভরা মন, আনন্দে ভরা মন, হে আয়ু থলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। আশা পথ চেয়ে চেয়ে আশা পথ চেয়ে চেয়ে আছি গো বসে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। সুস্বাগত স্বাগত জানাই আজকে নতুন জায়গায় মধুর্য যে কণ্ঠের সুরে গান সবার মন জয় করে আসছে, সেই শিল্পীর কাছে হয়ে গেছি আগত। জায়গাটার নাম হলো রায়বান্ধ আনন্দমঠ, সেইখানে হয়েছে আগত। আরও জীবন কাহিনী অনেক কিছু আমরা তুলে ধরবো ভিডিওর মাধ্যমে, কিভাবে এই পথে আসা এবং কিভাবে এই গানের জগৎ বাছে লিয়া সব কিছু শুনবো মানে শিল্পীর কাছ থেকেই। নমস্কার, ভালো আছেন তো? ভালো আছি। তো আপনার নাম পরিচয় সমস্ত হয়তো সবাই জানে, আর যদিও কেউ যদি না থাকে জানা, তো জানতে পারলে মানে দর্শকের খুবই ভালো লাগবে। আমার নাম হচ্ছে ছায়রানী দাস। আচ্ছা আচ্ছা, মানে আজ থেকে মানে কতদিন আগের থেকে এই পথে নামা? আমি ছোট থেকে। ছোটবেলা থেকে? তো আজ মানে ছোটবেলা থেকে যে এই পথে নামা হয়, মানে এই বাউল শিল্পী না আর অন্য কোনো গান না, যুক্ত আমি ছিল? বাউল জগতে। বাউল জগৎ। আর মানে এই যে সিডি ক্যাসেট তার আগের থেকে যে রিলের ছিল, না, টি সিরিজ অডিও, অডিও গান। অডিও, অডিও, তারপর ভিডিও হলো, আচ্ছা আচ্ছা। তারপর ইউটিউব। তো প্রথম যে গানের আপনার মানে শুরুয়াত যখন থেকে এবং লোকের মন জয় হয়েছিল, সেই গানের যদি দু এক কলি শুনে দেওয়া হয়। চাপা ফুলে ঝগমারি আচ্ছা আচ্ছা আর মাটির ভিতরে ব্যবহার। আচ্ছা, তো এক কলি যদি দর্শক বন্ধুদেরকে শুনে দেওয়া হয় ভালো হয়। তো প্রথম ধরুন চাপা ফুলে ঝগমারি ওইটা হয়েছিল, আচ্ছা তা ওইটা থেকে হিট করেছিল ওই মাটির ভিতরে হবে ঘর, তারপরে চাপা ফুলে ঝগমারি। আচ্ছা আচ্ছা, মাটির ভিতরে ঘরটা বেশি মানুষের কাছে। মানে ওটা মানে কতদিন আগের ওটা গান? ওটা 3-এ হয়েছিল, 2003-এ? আচ্ছা, 2003-এ। তো যাই হোক, যদি এক কলি শুনে দেওয়া হয় তো ভালো হয়। আচ্ছা। একদিন মাটি একদিন মাটির ভিতরে হবে ঘর, ওরে মন কেন বাঁধো দালান ঘর, ওরে মন কেন বাঁধো দালান ঘর। রক্ত মাংস চর্ম গলে পচে যাবে, শিরায় উপশিরা ছিন্ন ভিন্ন হবে। রক্ত মাংস চর্ম গলে পচে যাবে,
শিরায় শিরা ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির ওই উপর। ওরে মন কেন বাঁধো দালান ঘর, ওরে মন কেন বাঁধো দালান ঘর। প্রথম মানে এইটা প্রথম বেশি বেশি আর কি মানুষের Viral হয়েছিল। কাছে হ্যাঁ ভাইরাল হয়েছিল এটা। আচ্ছা আচ্ছা। তো এই যে প্রোগ্রাম মানে করা হয়, তো আজ থেকে মানে কতদিন আগের থেকে মানে প্রোগ্রামে যাওয়া হচ্ছে? প্রোগ্রাম বহুত দিন থেকে, মানে ওই যতদিন আগে হিট হয়েছে হ্যাঁ সেটা ক্যাসেট করার আগে থেকে। আচ্ছা আচ্ছা। তো প্রোগ্রামে পরিচালনা কে করে, মানে যে একটা পরিচালনা করতে হয় তো টিমটাকে? এখন পরিচালনা করে আমাদের এই যে ছেলেটা মনোজ দাস, আচ্ছা আচ্ছা আচ্ছা। মনোজ তো- দাসে পরিচালনা করে। তো ওনার কাছ থেকে আমরা জানিয়ে নেব, সেই প্রোগ্রাম করার ইচ্ছুক থাকে তো ওনার কাছ থেকেই যোগাযোগ করবেন। আপনার নাম, পরিচয় এবং কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ, নাম মনোজ দাস। এই মায়ের সাথেই আমি প্রোগ্রাম করি এবং মায়ের সাথে আমি অর্গেন বাজাই। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 9973522961। কারো যদি দরকার হয় অনুষ্ঠানের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই পাওয়া যাবে শিল্পীকে। নমস্কার। তো এই যে আপনি ধরুন মানে হয়তো কোথাও গেছেন আর আপনাকে চিনে যে এটা ছায়ারানী দাস বাউল, ইনার গান শুনেছি, ওরকম কোনোদিন মানে হয়েছে? হ্যাঁ সব জায়গায় হয়, তো সেই মুহূর্তে বাইরে বেরোলেই হয়, বাড়ি থেকে যখনই বেরোবো তখনই ছায়া দিই। আচ্ছা আচ্ছা, সবাই আর কি, সেই ছেলে মুহূর্তটা মানে কিরকম? বাচ্চা কাচ্চা সবারই মুখে একই ডাক পাওয়া যায়, আচ্ছা, ভালো আচ্ছা। লাগে, শুনে আনন্দ লাগে। মানে তখন থেকে যে এখন পর্যন্ত ভালোবাসা পাওয়া আছে, হ্যাঁ মানুষের ওটা কাছে একটা মানে বিরাট ব্যাপার। ব্যাপার হচ্ছে, আমি সত্যি কথাই, আমি গাড়ি বাড়ি কিছু করতে পারিনি, আচ্ছা। সত্যি কথাই, কিন্তু মানুষের কাছে যে একটা আদর্শ স্নেহ ভালোবাসা, হুম। এইটা যেটা আমি পেয়ে যাচ্ছি এখন অবধি, এর থেকে আমার কাছে বড় কিছু নেই। না সত্যিকারে মানে আমরা ছোটবেলা থেকে শুনছি, মানে হয়তো স্টেজে অনেক দূর থেকে দেখেছি আর এখন সামনে থেকে দেখছি ইনাকে, তো মানে একটা আমাদেরও একটা বিশাল ভাগ্যের ব্যাপার বটে যে এখন পর্যন্ত সেই শিল্পীকে, আর একই গলা, যে গলা তখন মানে শুনেছি গান, এখনও সেই রকম গলাই আছে। তো যাই হোক, মানে আরও দু একটা গান যদি ভাইরাল গান, আর করুণের মায়ের নিয়ে এসবের। মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে এই পৃথিবীতে আসা, তোমারই করুণাতে এই পৃথিবীতে আসা। মায়া মমতা দিয়ে করিলে পালন, আদরে সোহাগে নিলে কত যে যতন। মা মায়া মমতা দিয়ে করিলে পালন, আদরে সোহাগে তুমি করিলে যতন। তাই তোমার কত স্বপ্ন, তাই তোমার কত স্বপ্ন, কত মনে আশা, তোমারই করুণাতে এই পৃথিবীতে আসা, তোমারই করুণাতে এই পৃথিবীতে আসা। যাই হোক, শুনে মানে আগেও শুনেছি আর এখনও শুনছি, তো এখনও ওই একইভাবে মানে শুনতেই মন করছে গান। তো এই যে গানের জগৎ মানে বাউল শিল্পী মানে কার হাত ধরে আসা হয়েছে, বাবা মা কিংবা অন্য গুরু? আমার বাবা ছিলেন একজন শিল্পী, আচ্ছা আমার বাবার নাম ছিলেন রামানন্দ দাস বাউল। আচ্ছা আচ্ছা আমার ঠাকুমা ছিলেন একজন নামকরা শিল্পী, ছিলেন পুরাতন শিল্পী, আচ্ছা আচ্ছা। চিন্তামণি দাস। আর আমাদের এই জগৎটাই হচ্ছে বাউলের সব কিছু আমাদের। সব বাউলের। হ্যাঁ আমরা বংশগত সব আর কি, সাধু সন্ন্যাসী, এই বাউল লাইনের সব আর কি। তো ওই মানে প্রথম যে মানে শিক্ষার সময় যে গানগুলা মানে শিখাইতো, সেই আমি গানগুলো- প্রথম ঠাকুমার কাছ থেকে শিখেছি। আচ্ছা আচ্ছা। তো মানে কিরকম টাইপের গান ছিল? তখনের গান তো বাউল গান অনেক কিছু ছিল আচ্ছা আচ্ছা আর করেছি। তো দেখুন গান হচ্ছে, আমরা মানে যখন স্টেজে যাই, সেই একটা বাউলের একটা ধারা আছে, ধারা সেই ধারা পর্যায়ে নিয়ে আমরা গান করি। ঠিক। হ্যাঁ, যখন যেরকম মানুষের চাই সেরকম মানুষের কাছে সেরকমভাবে আমরা গান করি। হুম। এখন তো বিভিন্ন, এখন তো ব্যাপার হচ্ছে, এখন তো বাউল গানের কোনো ইয়ে নেই,
এখন তো যেরকম হিসাবে চলছে তাও আমরা ঠিক একটু বাউলটাকে ধরে রেখেছি। আর এখন যারা গান করছে তাদের তো এখন সব কিছু তো অন্য জগৎ, দেখতেই তো পাচ্ছেন, অন্য জগৎ, শুনতে ঠিক, পাচ্ছেন না। একদম একদম। হ্যাঁ, তার মধ্যে আমাকে যেরকমভাবে আমি যাই মানুষের কাছে, যেমন এইরকম ধরুন আমাদের যেমন একটা আমরা লালনের গান যেমন করেছি বা করি, প্রথম স্তরের গান। আচ্ছা, গুরু পদে প্রেম ভক্তি হইল না মোর, হইবার কালে হে আমার আর কি হবে, সাধন ভজন হাইরে আর কি হবে, এই মানব জনম হাইরে রাগের সময় গেলে, গুরু পদে প্রেম ভক্তি হইল না মোর, হইবার কালে গুরু পদে প্রেম ভক্তি হইল না মোর, হইবার কালে হে। এরকম স্তর নিয়ে আমরা প্রথম মানে এরকম ভাবে আচ্ছা। গাই আর কি। তো এই যে এখন তো আমরা বাউল সবাই তো করছে না, তো এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি ছবি মানে ইনাদের ইনি পরিচয়। প্রণবানন্দ মহারাজ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এনার আর ওই যে দোতানাটা দেখছেন ওইটা বাবার এটা স্মৃতি। হচ্ছে আমাদের যে কৃষ্ণদাস বাউল ওর একটা স্মৃতি আর কি। আচ্ছা। এই দোতারা উনি বাজাতেন, খুব ভালো খুব বাজাতেন। বিখ্যাত, পুরুলিয়ার বিখ্যাত। বিখ্যাত দোতারা। তো এখন আর ওই দোতারা শুনতে পাবেন না। ওনার স্মৃতিটা আমি রেখে দিয়েছি আর কি। উনি তো এটা মানে কত বয়স হবে কি এই দোতারা? অনেক অনেক অনেক, অনেক ওর বয়স। মানে তুলনা করা যায় না। আচ্ছা, অনেক বয়স, অনেক বয়স। মানে স্মৃতিভাবে এটা আছে। হ্যাঁ, স্মৃতিভাবে ওটা রেখে দিয়েছি। বাবাজি একজন বিরাট বিখ্যাত দোতারা, মানে সব গান বাজনার একজন মাস্টার ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে অ্যাকচুয়ালি আপনার জন্মস্থানটা কোথায়, কোন জায়গা থেকে মানে? আমার অ্যাকচুয়ালি জন্মস্থান আছে বীরভূম জেলা বোলপুর শান্তিনিকেতন। আচ্ছা, মানে এখন বর্তমানে এখন বর্তমানে আমি পুরুলিয়াতে আছি। মানে যোগাযোগ এখন পুরুলিয়া থেকেই। হ্যাঁ, পুরুলিয়া থেকে। তো যাই হোক, যদি ওই পুরস্কারগুলা দু একটা দেখা হয় তো খুবই ভালো। হ্যাঁ, পুরস্কার একটু একটু আছে, যেমন এইটা একটা পেয়েছি এক জায়গায়। এটা কোন জায়গা থেকে পাওয়া হয়েছে? এটা ওই মানে দেওঘরের কাছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে দেওঘর অত দূর থেকে মানে হ্যাঁ, পুরস্কার। হ্যাঁ। আর ওই যে এইটা হচ্ছে গন্ধেশ্বরী হুম, পূজার উপলক্ষে পাওয়া হয়েছিল। এটা আচ্ছা, গন্ধেশ্বরী। এটা আমাদের এই পুরুলিয়ার এখানে হয়েছে। হ্যাঁ। নে। আরো আছে এরকম এটা ওই যে বীরভূমের আমারই আর কি, বোলপুরের শান্তিনিকেতনের আমারই জন্মভূমির ওখানে আচ্ছা আচ্ছা। প্রোগ্রাম হয়েছিল খাদি ভান্ডার মেলা। তো এটাও পেয়েছি আমাদের পুরুলিয়া জেলার ভিতরেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কোন জায়গার ওটা? এটা ছিল পাহাড়ে, হ্যাঁ, অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ে। অযোধ্যা পাহাড়ের পুরস্কার, ঠিক আছে, বান্ধবান থেকে এই পুরস্কার এনেছি। অনেক আরো আছে, আরো অনেক পুরস্কার আছে। অনেক পুরস্কার পাওয়া উপরে অনেক মানে বিখ্যাত শিল্পী, তো তাকে আমরা আজ পেয়ে গেছি। তো এটা আমাদের মানে গর্বের বিষয় আর খুব ভাগ্যের বিষয়ও যে ইনাকে আমরা ছোটবেলা থেকে মানে সেই মায়ের করে গান শুনেছি আর এখন সামনে বসে গান শুনছি। আচ্ছা, এখন যেটা তুমি নতুন রেকর্ডিং করে আলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, জিএমডি তে, আরো জিএমডি তে নতুন নতুন গান অনেক কিছু ছাড়া হয়েছে। আচ্ছা, জিএমডি কোম্পানি থেকে রিসেন্ট এই 2025 এর মধ্যে ছাড়া হবে। গানগুলো এখন ছাড়া হয় কোন চ্যানেল ছাড়া? এখন ওই GMD কোম্পানি। জিএমডি কোম্পানি। জিএমডি। জিএমডি কলকাতা। আর আগের গানগুলো? আগের গানগুলোও জিএমডিতে ছাড়া হয়েছে, তখন তো অডিও ছিল, ভিডিও ছিল। জিএমডিতে ছেড়েছি, গোল্ডিক্স কোম্পানি, টি সিরিজ কোম্পানি, তারপরে কি বলে মাইতি, তারপরে মানে তরুণ পরামানিক বলে একটা ছিল, মাটির ভিতরে হবে ঘর, অনেক অনেক। তারপর আমাদের ধানবাদের জিএস, হ্যাঁ, জিএসএ একটা চটকা গান করেছিলাম একটু, যেমন একটা ছিল, যদি এত তোমার কষ্ট লাগে, যদি এত তোমার কষ্ট লাগে, ও বন্ধু আমার কাছে আসিতে, কে বলছিল ভালোবাসিতে, ও বন্ধু রে কে বলছিল ভালোবাসিতে, যদি এত তোমার কষ্ট লাগে, যদি এত তোমার কষ্ট লাগে, যদি এত তোমার কষ্ট লাগে, আমার কাছে আসিতে, কে বলছিল ভালোবাসিতে, ও বন্ধুরে কে বলছিল ভালোবাসিতে, বাড়ির পাশে হিজল গাছে ডালে বসে টিয়া, মাথার কিরা লাগে বন্ধু আমায় করো বিয়া, বাড়ির পাশে হিজল গাছে ডালে বসে টিয়া, মাথার কিরা লাগে বন্ধু আমায় করো বিয়া, তোমার প্রেমে চাই নাই আমি, তোমার প্রেমে চাই নাই আমি, চোখের জলে ভাসিতে, কে বলছিল ভালোবাসিতে, ও বন্ধু রে কে বলছিল ভালোবাসিতে,
যদি এত তোমার কষ্ট লাগে, যদি এত তোমার কষ্ট লাগে আমার কাছে আসিতে, কে বলছিল ভালোবাসিতে, ও বন্ধুরে কে বলছিল ভালোবাসিতে। এই ধরনেরও অনেক কিছু গান করা আছে। আচ্ছা, মানে আপনার বয়স কত হলো মোটামুটি? বয়স 56। তো 56 বয়স তো এত সুন্দর গলা রাখা মানে একটা বিরাট ব্যাপারই বটে। মানে রেয়াজ হয়ে নাকি, গানের রেওয়াজ চলে? না না, গানের রেওয়াজ বলতে ওই প্রোগ্রামে যা কিছু হয়। প্রোগ্রামে? প্রোগ্রাম ঠাকুর কিভাবে টুকটাক টানা প্রোগ্রাম চলছে। রেওয়াজ আমি ঠাকুর কিভাবে বলতে নেই, আমি মানে রেকর্ডিং করেছি, কিন্তু কোনোদিন আমি মানে রেওয়াজ করে রিহার্সেল করে যে আমি রেকর্ডিং করেছি, আমি খাতা দেখে সব করে নিয়েছি। তো এই যে আপনার গানগুলো আছে, গানগুলো মানে লেখে কে? লেখক আছে, আচ্ছা দেবীদাস আছে, তারপর বিমল সহিস আছে, আচ্ছা দয়াল দত্ত আছে, চিত্ত ব্যানার্জি আছে। এগুলো আমাদের পুরুলিয়া জেলার ভিতরে আছে আর কি। আচ্ছা। মানে যাই হোক, গান বলতে গিয়ে মানে যদি গানের লেখকের নামও না বলা হয় ওটা খুবই অন্যায় হয়। ঠিক আছে, মাটির ভিতরের গানটা, মাটির ভিতর হবে দেবীদাসের গান। আচ্ছা এটা অনেকে দেখেছি আর করেছে কি, কেমন ভাবে একটা গানটা করেছে একটু, একদিন মাটির ভিতরে হবে ঘর, ওরে মন কেন বান্ধ দালান ঘর। কিন্তু গানটা করেছে ঠিক, কিন্তু গানটার মধ্যে কিন্তু ভনিতা দেয়নি। আসল যে দেবীদাস এত কষ্ট করে গানটা বেঁধেছে, কিন্তু তার তো নাম করা দরকার, কিন্তু সেটা করেনি। আচ্ছা আচ্ছা। আমি শুনলাম একটু গানটা, কিন্তু গানটার মধ্যে ভনিতা দেয়নি। তো শিল্পী কিন্তু খুব খারাপ কাজ করেছে, এটা ভালো করেনি। ওনার নাম তো নিশ্চয় দিতে হবে। নিশ্চয় দেওয়া দরকার ছিল। আমরা শেষ মুহূর্তে যদি আরেকটা গান শোনা হয়, আর যাই হোক আমরা উঠবো। আচ্ছা আচ্ছা। চাপা ফুলের এত ঝকে মারি আমি বুঝতে পারি না, চাপা ফুলের এত ঝক মারি আমি বুঝতে পারি না, যতনে গাথি আমালা রে সুবল বাড়িল দ্বিগুণ জ্বালা, হাই রে যতনে গাথি আমালা রে সুবল বাড়িল দ্বিগুণ জ্বালা, কোনো মতে এখন আমার মন মানে না, হাই রে কোনো মতে এখন আমার মন মানে না, আমি বুঝতে পারি না, চাপা ফুলের এত ঝক মারি আমি বুঝতে পারি না, চাপা ফুলের এত ঝক মারি আমি বুঝতে পারি না। এগুলো দেবদাসের গান আর কি। তো যাই হোক, মানে যে আমাদের আড্ডা হইলো খুবই ভালো লাগলো, গান শোনা হইলো সবই ভালো লাগলো। এই যে এত মানে পুরস্কার পাওয়া মানুষ, তার গান আমরা এখনও শুনছি, আর এই পুরুলিয়ার বুকে রয়েছে সেই শিল্পী। আপনারা সাপোর্ট করবেন এবং যোগাযোগ করবেন। যাই হোক, আমরা ভিডিওটা এখানেই শেষ করছি।